আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমরা দেখতে চলেছি কিভাবে দুটি নাম্বারকে যোগ করা যায়। সো ভিডিওটি একটু না টেনে পুরোটা দেখার চেষ্টা করবেন যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, তো আসলে যদি দুটো নাম্বারকে আমরা যোগ করতে চাই, সোজাসুজি একটা পদ্ধতি আমরা করতে পারি। সেটা হলো সোজাসুজি প্রিন্টএফ নিলাম, প্রিন্টএফ নিয়ে %d দিয়ে তার মধ্যে আমরা %d, যেহেতু আমার ফলাফলটি দেখাতে হবে শুধুমাত্র আমি একটা %d রাখতেছি এবং মনে করেন 4 যোগ 4 করে দিলাম। তাহলে আমার অ্যান্সারটা কত আসে দেখা যাক। আমরা 8 পাবো, ধরে নেওয়া যায় যে আমরা 8 পাচ্ছি। দেখুন এখানে 8 এসেছে। আচ্ছা, এখানে 8 আসছে, কিন্তু আসলে মেইন কথা হচ্ছে যে এই ক্ষেত্রে এভাবে যদি আপনি করেন তাহলে আপনার সবসময় ফিক্সড একটা ভ্যালু থেকে যাবে যে আপনার 8ই পাবেন। যতবার প্রোগ্রাম রান করতেছেন আপনি 8 8 8 পাচ্ছেন, কিন্তু আপনার যদি মন চায় যে আমি না, এখন 4 আর 4 যোগ করলাম, একটু পরে 4 আর 5 যোগ করে দেখবো বা 4 আর 6 যোগ করে দেখবো যে 10 আসতেছে কিনা, সেক্ষেত্রে আপনার সুযোগ থাকবে না। সো আপনি যদি scanf দিয়ে ইউজ করে করেন সেক্ষেত্রে, বা ভেরিয়েবলের সাহায্যে যদি যোগগুলো করেন তাহলে আপনার সেই সুযোগটা থাকবে। সো আমরা ভেরিয়েবল ইউজ করে দেখব। ইন্টিজার, ধরেন ইন্টিজার যেহেতু আমরা পূর্ণ সংখ্যা যোগ করব, ধরেন সেক্ষেত্রে আমি ইন্টিজার নিচ্ছি মনে করেন। তো ইন্টিজার আমি ধরেন সাম নামের একটা ভেরিয়েবল নিলাম, নাম্বার 1 এন্ড নাম্বার 2, এই তিনটা ভেরিয়েবল নিলাম। এখন কথা হচ্ছে যে ফার্স্টে আমি একটা প্রিন্টএফ নিচ্ছি। ফার্স্টে আমার নাম্বারগুলো লাগবে, যেটা আমি প্রিন্টএফ একটা নিব এবং প্রিন্টএফে লিখে দেবো যে এন্টার দ্য first number, sorry, okay, enter the first number। এখন আপনার ফার্স্ট নাম্বারটা হবে হলো নাম অন এর মধ্যে, মনে করেন আপনি নাম অন ভেরিয়েবলের মধ্যে ফার্স্ট নাম্বার রাখতে চাচ্ছেন। তো scanf করে আপনি জাস্ট এটা নিয়ে রাখবেন যে %d, সরি বড় হাতের হয়ে গেছে, %d, ampersand হবে অবশ্যই নাম অন। ওকে, তো এই পর্যন্ত আপনি নিয়ে নিলেন। এরপর আমি জাস্ট সিম্পলি এটাকে কপি করে এখানে এখানে পেস্ট করে দিলাম। যদি আমি এটা করি তাহলে সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন এন্টার দ্য ফার্স্ট, না এখানে আমরা আমার সেকেন্ড নাম্বার এবং এটা হবে নাম 2। তো এই পর্যন্ত আমি নিলাম। এখন আমার কাজ হলো কি, যে দুটাকে যোগ করা। এখন এই দুইটাকে যে আমি যোগ করব, নাম অন যোগ নাম 2, দুটা ভেরিয়েবল যোগ করলাম, কিন্তু এই দুটোকে যোগ করে রাখবো কোথায়? একটা ভেরিয়েবলের মধ্যে আমার রাখতে হবে। সেই ভেরিয়েবলটা হচ্ছিল সাম ইকুয়াল হচ্ছিল এই দুইটার যোগফল। আচ্ছা, আমি এই পর্যন্ত পেয়ে গেলাম। এখন আমি এই প্রিন্টএফটাকে উঠিয়ে যদি এখানে %d, এই %dটা কোন %d আমার রেজাল্ট সাম যদি করি তাহলে আসলে আমি একটা ফলাফল পেয়ে যাব। আমার এই দুইটা সংখ্যার যোগফলটা আমি পেয়ে যাব। আসুন আগে ফার্স্ট নাম্বারটা দিই। ধরেন ফার্স্ট নাম্বারটা 100 দিলাম এবং সেকেন্ড নাম্বারটা দিলাম হলো 20, তাহলে আমার অ্যান্সার আসতেছে 120। এখন এইটা 120 আসছে, কিন্তু আমি চাচ্ছি যে শুধু 120 আসবে, কেমন দেখাচ্ছে। সো আমি ওটা চাচ্ছি না, আমি চাচ্ছিলাম এখানে আমি কিছু লিখবো, যে এটা কেটে দিই। এখানে ধরেন আমি লিখতেছি যে সামেশন মানে যোগফল ইকুয়াল। তো এটুকু লিখে তারপরে যেহেতু পার্সেন্টেজটা এখানে, তার মানে সামেশন ইকুয়াল আগে প্রিন্ট করবে, দেন হলো পার্সেন্টেজ জায়গায় এই সামের ভ্যালুটাকে প্রিন্ট করবে। সো সেক্ষেত্রে আমার কি আসে আমি সেটা দেখবো। তাহলে সেক্ষেত্রে আসবে হলো সামেশন ইকুয়াল টু যে অ্যান্সারটা সেটা আসবে। দেখুন এখানে যদি আমি এবার 100 দিই, এরপরে যদি 20 দিই, তাহলে সামেশন ইকুয়াল টু 120। সো এটা আসলে আরো বেশি ভালো লাগতেছে। সো আমরা কিছু না কিছু এভাবে লিখে দেব। তো এই পর্যন্ত হলো। এখন আপনি যদি চান দুটা আসলে ফ্লট, মানে আপনি যদি দশমিক সংখ্যা যোগ করতে চান, সেক্ষেত্রে আপনি জাস্ট চেঞ্জ করে দিলে হয়ে যাচ্ছে। ডেটা টাইপটাকে চেঞ্জ করে দেবেন। এখানে আপনার %f দিতে হবে, এখানেও আপনার %f দিতে হবে, এবং যোগ করার পরে সামেশনে এখানে সাম যেটা আসবে %fটা দিলেই হয়ে যাচ্ছে। এখন আপনার দশমিকের পর কয় ঘর পর্যন্ত রাখবেন? 6টা অঙ্ক থাকে, আপনি 6টা রাখতে চান বা 5টা রাখতে চান, 4টা রাখতে চান, সেটা আপনার উপর। আমি 4টা রাখবো ধরেন, তাহলে আসলে কেমন আসবে।
দেখুন 6.4 অ্যান্সার আসতেছে। ওকে, তো আমি এই পর্যন্ত পাইলাম। এখন আমার কথা হচ্ছে, যদি আপনি চান যে দুটা মানে আপনি সামটাকে নেবেন, ধরেন ফ্লটে নিচ্ছেন সামটাকে, মানে যে যোগফলটা আসবে এটা থাকবে ফ্লটে, এবং এই নাম্বার ওয়ান একটা নিচ্ছেন আপনি একটু মানে একটু আলাদাই দেখায় আপনাকে, ইন্টিজারে নিচ্ছেন। নাম্বার ওয়ানটাকে আপনি নিলেন ইন্টিজারে, এবং নাম্বার টুটাকে নিচ্ছেন হলো আপনি আবার ফ্লটে। মানে একটা দশমিক থাকবে এবং একটা থাকবে হলো আপনার ফ্লট, মানে একটা দশমিক একটা হলো পূর্ণ সংখ্যা থাকবে। এবং যোগ যেটা করবেন, যোগ করার পর তা অবশ্যই ধরেন আপনি যদি 2 + 2.2 করেন তাহলে কত আসবে, 4.2, 4.2। তাহলে যে এই 4.2 অ্যান্সারটা তো 4.2 ফ্লটে আসতেছে। তার মানে আপনি একটা ইন্টিজার নাম্বার নিচ্ছেন, একটা ফ্লট নাম্বার নিচ্ছেন, এবং তাদের যোগ করে একটা ফ্লট অ্যান্সার পাচ্ছেন। সেটা যদি আপনি দেখতে চান সেক্ষেত্রে আপনার এভাবে সাজাতে হবে। প্রথমে ফ্লটে সেইটা সামটা নেবেন, ইন্টিজার একটা নাম্বার নিলেন, ফ্লট একটা নাম্বার নেবেন। তারপরে এইটা প্রথমে যেহেতু নাম্বার ওয়ানটা হচ্ছিল আপনার ডি, এটা হবে হলো এফ, এবং অ্যান্সারটা আসবে এফ এ। সো আপনার এটা করলেই হয়ে যাচ্ছে। দেখুন ফার্স্ট নাম্বারটা আপনি 4 নিলেন, সেকেন্ড নাম্বারটা নিচ্ছেন 2.2, অ্যান্সার আসবে দেখেন 6.2। সো এটা খুবই ইজি ছিল। যাই হোক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আসসালামু আলাইকুম।